ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিবিরকে কি ভোট দেয় ছাত্ররা, তাদের মেডিকেলে ডিসকাউন্ট রেটে চিকিৎসা করাতে পারবে এই কারণে, কিংবা যদি ধরেন একটা বিশেষ সুবিধা নিয়ে, তাহলে সরি টু সে এই তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন আমি দেখি না। আমি এখনো এটাতে মানে খুব অবাক হচ্ছে যে আমাদের এই যে প্রোগ্রেসিভ তরুণের কথা বলে, বিশ্ববিদ্যালয়ের তরুণের কথা বলে, আমি একটা কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাইনি। নিজের ক্যারিয়ারের কি হবে না হবে, আমি লাইফ থাকবো কি থাকবো না, এটা হিসাব করে নেই। ৭১-এর মুক্তিযুদ্ধ তো ছাত্ররাই সংগঠিত করেছিল। ছাত্র, তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ডাকসুর বিপিজিএস, তাদেরকে মুক্তিযুদ্ধের ৪ খলিফা মানে বলা হতো তাদের রোলের কারণে বা ভূমিকার কারণে। কই তারা তো কেউ এই শেখ মুজিবের মন্ত্রিসভায় যায় নাই যে আমরাই এখন রাষ্ট্র চালাবো। আজকে ধরেন এই যারা উপদেষ্টা হয়েছে, এরা যদি উপদেষ্টা না হয়ে বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতো, সংস্কারের প্রশ্নে আওয়াজ তুলতো, রাজনৈতিক দলগুলোকে, যেটা আজকের এই টকিং পয়েন্টসে দেওয়া আছে, রাজনৈতিক দলগুলোতে এই অন্থার 33% নারী প্রতিনিধিত্ব নির্বাচন কমিশন অনেকদিন ধরে বলে আসছে, বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, এইখানে যদি ইনপুট দিত, কিংবা এই সংসদ নির্বাচনে যেটা আমাদের একজন নারী বন্ধু বলেছেন 5% নারী প্রতিনিধিত্ব দেওয়ার কথা ছিল, ওইখানে যদি তারা স্ট্রিক্ট থাকতেন যে 10% উইমেন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, আন্দোলনকারী তরুণদের থেকে একটা প্রতিনিধি প্রত্যেক দলকে দিতে হবে, এই মৌলিক পরিবর্তনের জায়গা যদি থাকতেন, আর দেশটা কিন্তু একটা ভিন্ন দিকে যেতে পারত। বরঞ্চ এই মানে আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে তারা তরুণদেরকে বিভক্ত করলেন, একটা শ্রেণীর তরুণদেরকে চরম পর্যায়ে করাপ্টেড করলেন, এবং মানুষের এই পরিবর্তন বা তরুণদেরকে ঘিরে নতুন স্বপ্নের সেই আশাটা কিছুটা আসলে হতাশায় পরিণত করেছেন। প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী একটা সরাসরি আসলে নারী দেয় নাই। তারা যদি সরকার গঠন করতো, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো এই গোষ্ঠীকেই ক্ষমতায় আনার জন্য ডিসিদেরকে সেট করেছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে প্রাতিষ্ঠানিক একটা স্থায়িত্ব দিয়েছিল, লোকজন সেট করেছিল। যদি তারা ক্ষমতা আসতো কি হইতো? আজকে দুঃখজনক যে এরকম একটা ডেমোক্রেটিক পরিস্থিতিতে আজকে যারা মানে একটা উগ্র চিন্তাধারায় বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেরকম একটা দল হচ্ছে পার্লামেন্টের প্রধান বিরোধী দল। আর এই সরি টু সে এনসিপির তরুণ যেটা আপনারা বলছেন, এই কেন্দ্রিক আন্দোলনের তরুণ, সেটা তো নানান ভাবে বিভক্ত। এই তরুণদের দিয়ে আপাতত বাংলাদেশের আগামী রাজনীতি মোকাবেলা করা যাচ্ছে না, কারণ এরা অলরেডি করাপশন কিংবা পুরানো নতুন বন্দোবস্তের কথা বললেও পুরানো বন্দোবস্তের সাথে ইউজ টু, কারণ তারা দল গঠন করার জন্য খুঁজেছে আওয়ামী লীগের মিডিয়াম সারির লোককে, পয়সা আছে, গত নির্বাচনে মনোনয়ন পায় নাই, জাতীয় পার্টি থেকে রাজনীতি করছে, পয়সা ইনকাম করছে, এখন রেস্টে আছে, এদেরকে খুঁজে দল বানাই দিয়েছে। এইভাবে একটা আদর্শিক দল হয় না। পাহাড়ের সাধারণ মানুষের অধিকার রক্ষার্থে আপনারা কেউ যদি, পাহাড়ের যে কোনো নাগরিক যদি আন্দোলন করে প্রতিবাদ করে, আমি তার সাথে থাকবো, আমি ওপেন বলে দিচ্ছি। বাট সরকারকে আমি অনুরোধ করবো, আমি সরকার একজন প্রতিমন্ত্রী, আমি একেবারে সরকারের খুব হাই লেভেলের কেউ না, কিন্তু আমি মনে করি পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারের পৃষ্ঠপোষকতায়, সহায়তায়, সেটা হোক ভারতের কিংবা মিয়ানমার, এই দুটো দেশে তো বর্ডার কান্ট্রি, তারাই এখানে তাদেরকে এই সমস্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। কাজে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন শুরু করা দরকার, আমি যেটা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার বলেছেন, আপনারা মিডল ইস্টের বাইরে, অন্যান্য দেশে তো আছে, গতানুগতিক শ্রমের বাইরে হোয়াইট কলার জব আমাদের তরুণরা, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর জন্য আইটি, আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই সমস্ত সেক্টরে যেখানে তাদেরকে প্রোভাইড করা যায়, আমাদের দেশের লোকেরা কেন ওই একটা ভালো প্রতিষ্ঠানের ম্যানেজার হতে পারবে না, সিইও হতে পারবে না? এইখানে আপনারা দেখেন যে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করতেছি আমাদের লাইনে যে আমাদের শিক্ষিত তরুণদেরকে বিশেষ করে আমরা কিভাবে দেশের বাইরে একটা ব্যবস্থা করতে পারি। সাধারণ প্রবাসীদের যাওয়ার ক্ষেত্রে 3 লক্ষ টাকা বিনা জামানতের লোন দেওয়া হচ্ছে, এটাকে 5 লক্ষ টাকা আমরা উন্নীত করার কথা ভাবছি। তো এই বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমাদের তরুণরা জুলাইয়ের পরে, আমি ব্যক্তিগতভাবে অনেক তরুণ দেখেছি উচ্চ শিক্ষিত, পিএইচডি করতেছে, ভালো ইউনিভার্সিটিতে পড়ে, চলো ভাই দেশে চলে আসবে, এখন দেশের কাজ করব, এরকম একটা উচ্ছ্বাস, উদ্দীপনা এখন কিন্তু এই জুলাইয়ের থাকতে থাকতেই সেটা আর ছিল না। তো আমাদের যতটুকু ড্যামেজ হয়েছে আমরা যদি রিয়ালাইজ করতে পারি, তাহলে সামনে হয়তো সেটাকে রিক্যাপ করতে পারবো। যদি তাদের চিন্তা ভাবনা না থাকে, আমি বলেছি যে ছাত্র দলের একজনকে ভালো লাগে না,
বামপন্থী ছাত্র সংগঠন আছে, অন্য অনেক সংগঠন আছে, তাদের কাউকে তো বেছে নিতে পারতেন। 3 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিষিদ্ধ ছিল, সেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, ডাকসুতে আপনার বিজয়ী হয়, আর আমাদের ছাত্ররা ভোট দেয়। তাহলে আমরা কি বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছি?